দর্শক আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা কাহিনী, গল্প, উপন্যাস নিয়েই মানুষ বড় হয়। বর্তমান সমাজটা এমন, আপনার টাকা পয়সা না থাকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনার টাকা পয়সা হতে হলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। জীবনটা কিন্তু এতটা সহজ নয়। বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হবে। আপনার মন আছে কিন্তু সমর্থ নাই, এই মন দিয়ে আপনার কিছুই হবে না। মনের পথ চলাটা করলাম প্রথম শূন্য হাতে। আমি অনেক কষ্ট নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে বের হই, তার মধ্যে দিয়ে মনের কষ্টটা দূর করি। জীবনে অনেক টাকা পয়সার দরকার আছে, আল্লাহ সেই টাকা পয়সা আমাকে কবে দিবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। যদি আপনারা আমার পাশে থাকে একদিন আমি সফল হব। আমি আমার ভাই বোন এবং মাতা পিতাকে নিয়ে একসাথে থাকি। জানি না এই মনের আশাটা কতটুকু পূর্ণ হবে। কিছু জিনিস আছে ইচ্ছা থাকলেও কখনো সেটা পূরণ হয় না, কারণ টাকা পয়সাই হলো মানুষের মূল সম্পদ। মা বাবা ছোটবেলা থেকেই আমাকে অনেক কষ্ট করে মানুষ করে, লেখাপড়া করছি সত্ত্বেও কিন্তু ভালো একটা চাকরি মেলে না। পরেও আমি যে চাকরি করি সেটাতেই আমি সন্তুষ্ট। পরিবারের সকলকে নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে এখনো সুস্থতা রেখেছে। মহান রবের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তুমি আমার মা বাবাকে খেদমত করার তৌফিক দাও। যে মা বাবা আমাদের 10 মাস 10 দিন পেটে লালন পালন করে এত বড় করে, ওনাদেরকেও বলছি আপনারা কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। হয়তোবা আপনার কথার দ্বারা আপনার মা বাবা কষ্ট পেতে, আপনি সেই মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিন। এই দুনিয়াতে মা বাবা ছাড়া পৃথিবীতে কিন্তু আর কেহই বড় না। আল্লাহর পরে রাসূলের স্থান, তারপরে পিতামাতার স্থান। মনে রাখেন, আপনি আপনার সন্তানদেরকে যেমন ভালোবাসেন করে আপনার মা বাবা আপনাকেও কিন্তু ছোটবেলায় ভালোবাসে। কখনো সেই মা বাবাকে ভুলে যাইয়েন না।